নমস্কার বন্ধুরা, আপনারা সবাই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি খেয়েছেন। মিষ্টি কুমড়োর বিরিয়ানি কি খেয়েছেন? কি খুব আশ্চর্য হচ্ছেন? হে বন্ধুরা, আজকে বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে বিরিয়ানি। প্রথমেই চালটাকে 20 মিনিট ভিজিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুটা ভেজে নিয়েছি, দেন মিষ্টি কুমড়া স্ম্যাশ করে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা, আর আধা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তারপরে 2 চামচের মতো সুজি দিয়েছি আর 2 চামচের মতো বেসন দিয়েছি। তোমরা সুজিটা স্কিপ করতে পারো যদি চালের গুঁড়ি থাকে। এবার সব কিছুকে মিশিয়ে নেবে ভালোভাবে। এখানে থাকবে একটা ছোট্ট টিপস, মানে যেহেতু লঙ্কা বাটা দিয়েছি সেখানে তোমরা যদি হাত জ্বলে তাহলে অবশ্যই আমি বলবো সরিষার তেল মেখে দেন এটা মাখবে, তাহলে আর হাত জ্বলা থাকবে না। এবার গোল গোল কোফতার মতো করে এটাকে আমরা ভেজে নেব মিষ্টি কুমড়োটাকে। তো দেখো এইভাবে করে গোল গোল, তোমরা একটু ছোট বড় বা অন্যরকম সাইজও বানাতে পারো। এবার দেখো আমার সব কোফতা কিন্তু রেডি মিষ্টি কুমড়ার। এবার সাদা তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে, একদম মিডিয়াম আঁচ করে, বেশি আঁচ দেবে না, মিডিয়াম আঁচে ডেকে সব কিছুকে আমরা ভেজে নেব উল্টে পাল্টে। গাইস, বিশ্বাস করবে না, এই বিরিয়ানিটা খেয়ে আমরা জাস্ট ঘরের সবাই প্রেমে পড়ে গেছি। এত ভালো হয়েছে এই বিরিয়ানিটা, মানে যারা ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু তোমরা একবার যদি খাও, আশা করছি 100% শিওর এটা যে তোমরাও এটার প্রেমে পড়তে বাধ্য আর ঘরে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইভাবেই কিন্তু আমার কোফতা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ফোড়নে দিচ্ছি জিরে, 2টো শুকনো মরিচ আর 3টে এলাচ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচ বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তোমরা চাইলে এখানে সামান্য একটু বিরিয়ানি মশলা অ্যাড করতে পারো, তবে আমার কাছে গোটা মশলাটা, বিরিয়ানির যে গোটা মশলাটা ছিল না, তার জন্য আমি আর দেইনি। এবার দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর কিছু জাফরান মিশিয়ে আর মিঠা তো 3 ড্রপ দিয়ে আমি এটাকে রেখে দেবো সাইডে। আর এদিকে আলুটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার টক দই দিয়েছি আর বিরিয়ানি মশলা। এবার সব কিছুকে সামান্য একটু কষিয়ে নেব। তোমরা যদি এইভাবে ঠান্ডা করে তারপরে দইটা দাও তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আরেকটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার আমরা আলুটা কিন্তু আলাদা করে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, লেয়ারিংয়ের পালা, বিরিয়ানিটা রেডি করে নেব। আর দেখো বিরিয়ানির ওপরে সামান্য একটু ধনেপাতা দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার প্রথম লেয়ারে আমি নিচের দিকে তো ঝোল আছে দেখেছো তোমরা, তারপরে আলু দিয়ে আর কোফতা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি সামান্য একটু ঘি, বিরিয়ানিতে ঘি ছাড়া ইনকমপ্লিট। তারপরে গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, আর একদম শেষে ধনেপাতাটা কিন্তু মাস্ট দেবে। আর গোলমরিচটা এত ফ্লেভার ভালো হয় বলার অপেক্ষা রাখে না। দেন একদম লাস্ট লেয়ারে আমি ভাত ছড়িয়ে দিয়েছি আর কোফতাগুলো দিয়েছি। আর তারপরে আবার স্টেপ বাই স্টেপ ঘি দিয়েছি, গরম বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, আর সবার লাস্টে হলো একদম ধনেপাতা কুচি। এই বিরিয়ানিতে ধনেপাতাটা বেশ ভালো যায় গাইস। আর একদম শেষে আমরা যে দুধের মধ্যে সব কিছু মিশিয়ে রেখেছিলাম, বিরিয়ানির যে বেস, এটা যারা কিন্তু ফ্লেভারটা ভালো আসে না, এটা কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়ে এটাকে দমে মাত্র 15 মিনিট বসিয়ে রাখবে। 15 মিনিট পরেই কিন্তু হয়ে যাবে। আমি একটা তাওয়াতে রেখেছি, তারপর আমি ঢেকে রেখে দিয়েছিলাম আরও 15 মিনিটসের জন্য। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। গাইস, এত ভালো দেখতে হয়েছিল, 5 স্টার হোটেলের বিরিয়ানিও ফেল হয়ে যাবে আমার এই বিরিয়ানির খেয়ে আর কি। জাস্ট ফিদা হয়ে যাবে সত্যি। তোমার জামাইকে যদি বানিয়ে খাও, জামাইও কিন্তু জাস্ট ফিদা হয়ে যাবে। আমরা তো ঘরে সবাই ফিদা হয়ে গেছি, এত ভালো গাইজ। তাহলে আজকের এই মিষ্টি কুমড়োর বিরিয়ানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করো আর কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন এই ধরনের ইউনিক রেসিপির সাথে। টাটা, বাই বাই।